শুটের মানে শুটিং ইনসিডেন্টে সরাসরি জড়িত থাকা শুটার জিন্না, সমন্বয়কারী, এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল। তারপরে ঘটনা সংগঠনের পর তাদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেকি করেছিল সে রিয়াজকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে আপনারা অবগত আছেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত চলতেছে। আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই ইলেকশন কে এই মুহূর্তে দেশকে অস্থিতির করার জন্য অনেকেই তৎপর আছে। এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। পাশাপাশি ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগরী পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরকম কোন অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এটা আমরা যেটা বলি, এরকম কোন অপতৎপরতা ইয়েতে করা যাবে না। আইন শৃঙ্খলা ইয়েতে আমরা প্রত্যেকটা ইউনিট, আমাদের যতগুলো ইউনিট আছে ডিএমপি ছাড়া সারা বাংলাদেশে, এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স।